সারা রাত ধরে মানসিক চিন্তাদের সঙ্গে একটা ভাইটাল মিটিং করার পরে দেখলাম ভোরের আলো ফুটে গেছে। তাই মন বলে উঠলো বড় মা। তাই সকাল সকাল কিটির কাঁধে চেপে বেরিয়ে পড়লাম ফুল কিনতে। বড় মার জন্য ফুল আর মিষ্টি কেনার পরে সোজা চলে গেলাম লঞ্চ ঘাটে। যেহেতু দিনটা ছিল রথের দিন, তাই সকাল সকালই জগন্নাথ দেবের রথের দর্শন পেয়েই গেলাম। লঞ্চে উঠতে না উঠতেই দেখলাম সূর্য মামা সেই লেভেলে হ্যালোজেন জ্বালিয়ে দিয়েছে, আর সেই আলোর ছটাতেই প্রকৃতি যেন একটা নতুন দিনের উপস্থাপনা করেছে। প্রতিদিনের মতোই মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। নৈহাটি ফেরিঘাটে নামতে না নামতেই জনসমুদ্রের ঢেউয়ের ঠেলায় পায়ে পা মিলিয়ে যেতে লাগলাম বড় মার কাছে। রাস্তায় চোখে পড়লো বিভিন্ন ফুলমালির দোকান। সেখান থেকেই একটা আক্কার বাক্কার বোম্বে করে তুলে নিলাম একটা ডালি, আর দাঁড়িয়ে পড়লাম বড় মাকে দর্শনের লাইনে। প্রচন্ড দেখে ভালো লাগছিল, মায়ের ভক্তরা বিভিন্ন ভাবে মাকে পুজো দিতে এসছে। আর এইসব দেখতে দেখতেই দেখা হয়ে গেল আমার কিছু ভাই বোনেদের সঙ্গে, আর ওদের সঙ্গেই পা মেলাতে মেলাতে প্রবেশ করলাম বড় মার দরবারে। আর বড় মাকে দু চোখ ভরে দেখে মনের বিক্ষিপ্ত মানসিক চিন্তারা মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল। শান্ত মনে বড় মাকে মনস্কামনা জানিয়ে বেঁধে দিলাম একটা লাল চিলির ধাগা, আর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। লঞ্চে উঠে গঙ্গার ফুরফুরে হাওয়া খেয়ে বন্ধু দিল মাঙ্গে মোহ হয়ে গেল। আর বন্ধু, তোমরা কতটা ভালোবাসো বড় মাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। টাটা।